কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,000-এর বেশি শিক্ষার্থী। কোনো দুষ্টু চক্র পরীক্ষা ক্ষতিগ্রস্ত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,000-এর বেশি শিক্ষার্থী। মোট পরীক্ষা কেন্দ্র 3,885টি। সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানান, অন্তর্বর্তী সরকারের করে যাওয়া প্রশ্নপত্র এবং সময়ে পরীক্ষা হচ্ছে। হুঁশিয়ারি দেন, কোনো দুষ্টচক্র পরীক্ষার ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই রান্নাটা করেছে প্রিভিয়াস গভর্নমেন্ট। আমি দেখছি এই রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা। আই উইল স্টার্ট লুকিং ফ্রম টুমরো। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের আশা করেন শিক্ষামন্ত্রী। পরবর্তী এসএসসি ও সমমানের পরীক্ষা প্রসঙ্গেও কথা বলেন তিনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ছাত্রছাত্রীদের সিলেবাস দেওয়া হয়েছে 12 মাসের জন্য, তারা 12 মাসে পড়বে। বোর্ডের দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া, বোর্ড পরীক্ষা নিবে। বোর্ড ফেলিওর হলে বোর্ডের পানিশমেন্ট হবে, ছাত্রছাত্রীদের ফেলিওর হলে শিক্ষকরা পানিশমেন্টে যাবে। আমি বলেছি প্রত্যেক পরীক্ষা কোর্স শেষ হবে ডিসেম্বরের প্রত্যেক পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা নয়, বরং প্রতিটি শিক্ষার্থী যেন প্রাপ্য নাম্বার পায় সেটি নিশ্চিত করা হবে। এই পরীক্ষাটাতে তারা যেন বিশেষ কোনো চাপ অনুভব না করে। প্রত্যেকটা পরিবারের কিন্তু এক একটা ছাত্র বা ছাত্রীর এসএসসি পরীক্ষা নিয়ে অনেক আবেগ আকাঙ্ক্ষা থাকে। অভিভাবক হিসেবে এটা আমরা উপলব্ধি করি। আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাদের শুভকামনা জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়ে তারা বলেন, কেউ দুর্নীতির সাথে জড়িত থাকলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না, এবং আমি তা করছি, এখনো করছি। আজকে একজনকে বিদায় দিয়েছি। ওকে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24।